শফিক ভাই যেটা বলছে আমার মনে হয় শব্দ চয়নে মনে হয় ভুল করছে, উনি এইভাবে বলবে না। যে স্বাধীনতার ঘোষণা লইয়া অলি ভাই তো কবুল কইছে না, অলি ভাই তো জিয়াউর রহমানের কথা কইছে। আমাদের সিলেটে উনি শফিক ভাই কই আমরা ডাকতাম। উনি একসময় জাসদের রাজনীতি করতেন, জাসদের রাজনীতি উনি করতেন। তারপরে উনি জামাত করতেন, ডাক্তার ছিলেন। এবং উনি যখন জামাতের প্রধান হন, আসলে আমি ব্যক্তিগতভাবে আমার মনে আমি গর্বিত ছিলাম যে শফিক ভাই সিলেটি লোক এই হিসাবে। কিন্তু আমি কালকে একটা জিনিস দেখলাম কি, আমি আশ্চর্য হয়ে গেলাম যে শফিক ভাই আর কি উনি কি বলছে দেখেন। শেখ মুজিবুর রহমানের মতো লোক, আওয়ামী লীগের মতো লোক, ওরা বলছে যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করছেন, কিন্তু আওয়ামী লীগ আবার এইখানে শর্ত জুড়ে দিছিল যে অন বিহাফ অফ বঙ্গবন্ধু। আমরা মেনে নিলাম, স্বীকার করছে তো তারা। এবং কর্নেল অলি ভাই বারবার বলছেন যে আমি পাশে ছিলাম, সন্ধ্যার সময় জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করছে। এবং শফিক ভাই যেটা বলছে আমার মনে হয় ওইটা মানে ওই শব্দ চয়নে মনে হয় ভুল করছে, উনি এইভাবে বলবে না, আমার মনে হয় না, হয়তো শব্দ চয়নে ভুল করছে। এখন আসলে কি দেখেন, আজকে আমি এখানে আসলাম, এই আমার বইটা কই, হ্যাঁ এ দেখেন আমার হাতে একটা বই। আমাদের মূল দলের শিকড় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেতা জিয়াউর রহমান, এবং আমাদের শফিক ভাইদের নেতাকে, জামাতের নেতাকে আমি সেইটাই বুঝতে পারতেছি না। মানে আমি চিন্তা করি যে ক্ষমতায় যাওয়ার জন্য না কিসের জন্য প্রত্যেকটা স্টেপে ওনারা মানে কথা কওয়া ঠিক নাই, তা আমার এই বয়সও নাই, মানে এই যে আউল জাউল যে শব্দ ব্যবহার করা, এটা কিন্তু জামাতর মতো দলরে আশা করা যায় না। আমি দেখুন একটা জিনিস হইল কিতা, একটা ছেলে তার বিয়া করতো, তারে জুড়ে বিয়া দেওয়ানি হয়ে যায় না করে। এখন এই বিয়ার সময় খাজি সাহেবে কইতেন এ কবুল কইছে, আর ছেলেটাই কয় না আমি তো কবুল কইছি না। যে ঠিক এই যে স্বাধীনতার ঘোষণা লইয়া অলি ভাই তো কবুল কইছে না, অলি ভাই তো জিয়াউর রহমানের কথা কইছে। তো এইগুলাটা কি আমরা বাদ দেই? বাদ দিয়া আমি ক্ষমতাত গেলে কিতা করবো, জামাতে ক্ষমতাত গেলে কিতা করব, প্রত্যেক নিজস্ব আইডলের থাকি আমরা যেন আওয়ামী লীগের মতো খাদা চূড়াচুড়ি না করি। আমি সবর প্রতি আমি আকুল আহ্বান জানাইছি।